আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিপন বিডি অ্যান্ড রিপন ব্লগ। কেমন আছেন বন্ধুরা সবাই? আবার আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার খুবই পরিচিত এবং খুবই সৌন্দর্যপূর্ণ একটি স্থান, একটি জায়গা। আর এটা হচ্ছে আমাদের এলাকাতেই, আমাদের পাংশাতেই সুন্দর একটি রেলের ব্রিজ। এই ব্রিজে প্রায় এক সময় গধূলি বিকেলবেলা আমরা যেতাম, ঘুরতাম ফিরতাম, এখানে আড্ডা দিতাম, বসতাম। খুবই সুন্দরপূর্ণ একটি জায়গা। হঠাৎ আজকে সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি আসলাম রেলের এক পাশে, এখানে বসার জায়গা আছে নিচে, সেখানে দাঁড়িয়ে ভিডিও করলাম। অনেক দূর দেখা যাচ্ছে রেলের অংশ। খুবই ভালো লাগছিল, মনোরম একটি পরিবেশ। আর এর পূর্ব পাশে হচ্ছে রেলের পূর্ব দিক, পশ্চিম দিকেও রেলের দিক গেছে। উত্তর দিকের সাদা মাঠ দেখবেন, ফাঁকা মাঠ। এবং ফাঁকা মাঠ বলতে এখন সবুজ শ্যামলেময় ঘেরা যে ধান ক্ষেতগুলো আছে, ধান তো শেষের অংশ, মানুষ ধান কেটে নিয়ে যাচ্ছে। আর দক্ষিণ দিকে এমনই একটা মজাদার বিষয় আছে, সেটা হচ্ছে পুকুর। অনেক সুন্দর একটা পুকুর আছে দক্ষিণ দিকে, এই যে দেখতে পাচ্ছেন সেই পুকুরটা। এত সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছিল ঠিক এই সময়, এই মুহূর্তে আমরা গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট তিনটা আপুমণি। ওরা এত কিউট আর এত সুন্দর ভাবে কথা বলে, আমি তো মুগ্ধ ওদের কথায়। ওদের একটা মজার বিষয় শোনেন। ওরা বাসা থেকে আসার সময় অনেকগুলো চিপস নিয়ে আসছে, 7 আপ নিয়ে আসছে, মানে একটা বনভোজন টাইপের। ওরা এখানে বসে বনভোজনের মতো ওরা 3 বান্ধবী খাওয়া দাওয়া করছে। খুবই ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে, আলাপচারিতা করে। তা আমরা দুজনও এক সময় ওরা যে লাইনে বসেছিল ঠিক ওই একই লাইনে আমরাও দুজন বসলাম, বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, ওদের সাথেও কথা বলছিলাম। ওদের মধ্যে 3টা মেয়েই খুব মিষ্টি এবং স্পষ্টভাষী কথা বলে, খুবই চঞ্চল এবং চমৎকার। আর ওদের ব্যবহারটা দেখে আমার এত ভালো লাগছে, যেটা অতুলনীয়। শিক্ষিত, স্মার্ট এবং বাচনভঙ্গিটাও অনেক সুন্দর, সুন্দরভাবে কথা বলে। ওদের মধ্যে অতিথি আপ্যায়নটা অনেক ভালো দেখলাম, মানে ওদের মন মানসিকতা অনেক ভালো। আমরা যে গিয়ে বসছি, ওরা যে খাবারগুলো আনছে বারবার আমাদের ওই খাবার দিতে চাচ্ছিল। এর মধ্যে একটা ট্রেন চলে আসলো, শার্টেল ট্রেন। খুবই দ্রুত গতিতে ট্রেনটা আসছিল। আমি একটু পিছনে গিয়ে ট্রেনের ভিডিওটা করলাম, যাতে আপনাদের দেখাতে পারি। এই মুহূর্তে এই যে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, এখনও দেরি হবে অস্ত যাওয়া। আর ট্রেনের পিছনের অংশ মুহূর্তের মধ্যেই, নিমিষেই শেষ হয়ে গেল। আর একটা মজার বিষয় বন্ধুরা, দেখেন বাঁশ, ট্রেনের যে স্লিপার বলে, এই যে কাঠ লাগানো, ওর পাশ দিয়ে দেখেন বাঁশ লাগানো আছে। তাই বলে মনে করবেন না যে এই ট্রেনের লাইনটা বাঁশ দিয়ে মেরামত করা, আসলে না। এটা সাইডে, এটা মেরামত করাটা অনেক সুন্দর আছে। সো কোনো সমস্যা নেই। আমার চারপাশ দিয়ে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এই যে পিছনে সেই 3টা বাবু, ওরা ওদের বনভোজনের জন্য খাওয়া দাওয়া করছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এটা চার সাইডটাই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে কিছু মাদ্রাসার ছেলেরা আসছিল এখানে, ওরাও খুব ভালো, সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলল। মাশাল্লাহ, কোরআনের পাখি যাকে বলা হয়, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুক, আল্লাহর পথে ওরা আরও এগিয়ে যাক, আমি ওদের জন্য দোয়া করি। তো বন্ধুরা, আমরা এখানে বসে আছি, এই বসে বসে বিভিন্ন সাইট দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর সেটা আপনাদের মাঝে শেয়ার করবো বলে ভিডিও করলাম। এই রাস্তার চারপাশটা অনেক সুন্দর ছিল। রেলের লাইনের দুই পাশে আম গাছ লাগানো ছিল। আম গাছে ছোট্ট ছোট্ট অনেক আম হয়েছে। সোনামণিরা ওরা এই যে খাওয়া দাওয়া করছে, ওরা অনেক ভালো, ওদের মন মানসিকতাও খুব ভালো। আর সবচেয়ে মজার বিষয়, এই যে পুকুরের পানিটা,
এত ঠান্ডা আর এত শীতল, ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে, তো যার কারণে শীতল আবহাওয়াটা আমাদের মধ্যে, আমাদের গায়ে লাগছিল। এই যে যে দুইটা নুডলস চিপস দেখতে পাচ্ছেন, এই দুইটা ওদেরই দেওয়া, ওরা আমাদের দুজনকে দিয়েছে খাওয়ার জন্য। নিতে চেয়েছিলাম না, আমাদেরই উচিত ছিল ওদের দেওয়া, কিন্তু আশেপাশে দোকান ছিল না, বাধ্য হয়ে ওদেরটাই আমাদের খেতে হলো। শুধু চিপস না, পরবর্তীতে আরও অনেক জিনিস আমাদের দিয়েছিল, সেগুলো আর ভিডিওর মধ্যে আনা হয়নি, মুখেই বলে দিলাম। এই যে আমার হাতে একটা, আর ছোট ভাইয়ের হাতে একটা, আমরা দুজনই খাচ্ছি। আমরা বাইরে যেখানেই বেরোতে যাই, দুজনই সবসময় একসাথেই বেড়াই।